আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানব সংবিধান ও বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1972 সালে 4 নভেম্বর। সংবিধান কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। সংবিধানের অনুচ্ছেদ আছে 153টি। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বয়স হতে হবে 25 বছর। গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া হয় 11 নং অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয় 52 অনুচ্ছেদ। সংবিধান যে সংশোধনের মাধ্যমে দেশের সংসদীয় পদ্ধতি সরকার পরিবর্তন হয় দ্বাদশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত আছে 32 নং অনুচ্ছেদে। এখন পর্যন্ত বাংলাদেশ সংবিধানের সংশোধনী হয়েছে, যদিও এখানে 16 দেওয়া আছে, হবে 17টি। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের উল্লেখ আছে 117 নং-এর 1 অনুচ্ছেদে। রাষ্ট্রীয় নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগ পৃথকীকরণ উল্লেখ আছে 22 নং অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ আছে 142 নং অনুচ্ছেদে। জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে 141-এর ক অনুচ্ছেদে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছে 118 নং অনুচ্ছেদে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে 27 নং অনুচ্ছেদে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের অধিকার লাভ করিবেন বর্ণিত আছে 28-2 নং অনুচ্ছেদে। রাষ্ট্র পরিচালনা মূলনীতি বর্ণিত হয়েছে 8 নং অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বলা হয়েছে 3 নং অনুচ্ছেদে। রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে 2 নং-এর ক অনুচ্ছেদে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয় 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের কথা উল্লেখ আছে 124 নং অনুচ্ছেদে। ভোটার তালিকার বিধান বর্ণিত হয়েছে 121 নং অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের ডিভিশন 2টি, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠন করা হয় 1937 সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় 1 নভেম্বর 2007। রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রদান করে অ্যাটর্নি জেনারেল। সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল 11 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিলেন 34 জন। সংবিধান খসড়া পর্যালোচনা কমিটি ছিলেন ডক্টর আনিসুজ্জামান, সৈয়দ আলী আহসান, মাজহারুল ইসলাম ভাষা বিশেষজ্ঞ। সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল 14,000 টাকা। সংবিধান অলঙ্করণের দায়িত্ব ছিলেন শিল্পী হাশেম খান। সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972। সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান গণপরিষদে পাস এবং আইনে পরিণত হয় 4 নভেম্বর 1972 সালে। সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় 4 নভেম্বর 1972। সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। মূল সংবিধান কপিটি বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সংবিধানের প্রথমেই রয়েছে প্রস্তাবনা। সংবিধান প্রথম ভাগে বলা হয়েছে প্রজাতন্ত্র সম্পর্কে। সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে 7টি। সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি সম্পর্কে। সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে 18টি। সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে। সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে 21টি। সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে নির্বাহী বিভাগ সম্পর্কে। সংবিধানের চতুর্থ অনুচ্ছেদ রয়েছে 16টি। সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে আইনসভা সম্পর্কে। সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ আছে 29টি। সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে বিচার বিভাগ সম্পর্কে। সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে 24টি। সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে নির্বাচন সম্পর্কে। সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে 9টি।
সংবিধানের 8ম ভাগে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ সম্পর্কে। সংবিধানের 8ম ভাগে অনুচ্ছেদ রয়েছে 6টি। সংবিধানের 9ম ভাগে বলা হয়েছে বাংলাদেশ কর্ম বিভাগ সম্পর্কে। সংবিধানের 9ম অনুচ্ছেদে রয়েছে 10টি। সংবিধানের 10ম ভাগে বলা হয়েছে সংবিধান সংশোধন সম্পর্কে। সংবিধানের 10ম ভাগে অনুচ্ছেদ রয়েছে 1টি। সংবিধানের 11 ভাগে বলা হয়েছে বিবিধ সম্পর্কে। সংবিধানের 11 ভাগে অনুচ্ছেদ রয়েছে 11টি। সংবিধানের মোট ভাগ 11টি। সংবিধানের মোট অনুচ্ছেদ 153টি। সংবিধানের মোট তফসিল 7টি।